আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আপনারা যারা হচ্ছে নিজের জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চান বা অনেকেই আছে যারা এসইও কাজ শিখেন, কিন্তু কোনো ওয়েবসাইট হচ্ছে আপনাদের নাই। এখন এসইও কাজ আপনি নতুন বা আপনি কাজ শিখতেছেন। এখন আপনাকে কিন্তু এসইও কাজটা প্র্যাকটিস করার জন্য একটা ওয়েবসাইট দরকার। যেমন আপনি যদি ওয়ার্ডপ্রেসে কাজ করে থাকেন, এখন কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে এসইওর কাজ ওয়ার্ডপ্রেসে করে থাকে। তো আপনি যদি সেই ওয়ার্ডপ্রেসে এসইও করতে চান, তাহলে আপনি এখন কাজ শিখতেছেন। তো এখন আপনি কাজ শিখার পর তো অবশ্যই কাজটা প্র্যাকটিস করতে হবে। এখন আপনি কাজটা প্র্যাকটিস কিভাবে করবেন? কারণ আপনি ওয়েব ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পাবেন হচ্ছে আপনি একটা ডোমেইন আর হোস্টিং কিনলে। আর ডোমেইন হোস্টিং কেনার মাধ্যমে কিন্তু একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়, কিন্তু ডোমেইন হোস্টিং কিনতে কিন্তু মোটামুটি $50 মতো খরচ হয়ে যায়, মানে ইয়ারলি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি কিভাবে একদম ফ্রি ডোমেইন আর হোস্টিং আপনি নিতে পারবেন এবং আপনার নিজের জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন এবং সেটা ড্যাশবোর্ড মানে ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করতে পারবেন এবং ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকে আপনার যে এসইও কাজটা আছে সেটা আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো চলুন আমরা হচ্ছে মেইন ভিডিওতে যাই। সেটা হচ্ছে যে ওয়েবসাইট থেকে আপনি হচ্ছে ডোমেইন অ্যান্ড হোস্টিং নেবেন। আমি এই যে আগেই ওপেন করে রাখছি, সেটা হচ্ছে ইনফিনিটি free.net। আপনি গুগলে গিয়ে শুধু ইনফিনিটি ফ্রি ডোমেইন লিখলেই আপনি এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। দেন আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি হচ্ছে এই ওয়েবসাইটে আসবেন। এখন এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখেন যে ফ্রি হোস্টিং, এখানে ফ্রি ওয়েব হোস্টিং এখানে লেখা দেখাচ্ছে। তো আপনি মানে এই ওয়েবসাইট কি করবে, এই ওয়েবসাইট হচ্ছে আপনাকে একটা ফ্রি ডোমেইন আর হোস্টিং দিবে। আর সেটা হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসে কানেক্ট করতে পারবেন। দেন ওয়ার্ডপ্রেসে কানেক্ট করার পরে আপনি ওইখান থেকে কিন্তু আপনার নিজের যে এসইও কাজ বা আপনি যে প্র্যাকটিস করতে চাচ্ছেন, আপনি কিন্তু সেটা প্র্যাকটিস করতে পারবেন। আর আপনি কিন্তু নিজের জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন এখান থেকে। তো চলুন আমরা হচ্ছে শুরু করি। তো আপনি যখন এই ওয়েবসাইটে আসবেন, তারপরে আপনাকে হচ্ছে এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ নাও। তো সাইন আপ নামে যাবার পরে আপনাকে এখান থেকে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, দেন হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। তো চলুন আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। তো আমি আমার একটা জিমেইল দিয়ে দিচ্ছি। আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এখানে। হ্যাঁ, দেন আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন। এই সেম পাসওয়ার্ডটা এখানে আবার দিবেন, এই যে কনফার্ম পাসওয়ার্ড উপরে যেটা দিয়েছেন এটা এখানে আবার দিতে হবে। আচ্ছা, আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। দেন হচ্ছে আপনি এখানে একটা ক্লিক করবেন, মানে আপনি তাদের টার্মস অফ সার্ভিস এখানে এটা পড়ছেন। দেন হচ্ছে ক্রিয়েট নিউ প্রোফাইল। দেন আপনি এইটা হচ্ছে সেভ করতে পারেন। এটা যদি সেভ করেন তাহলে হচ্ছে আপনি পরবর্তীতে যখন এটা এখানে লগ ইন করতে যাবেন, তখন আর আপনার পাসওয়ার্ড বা জিমেইল মনে রাখতে হবে না, তখন অটোমেটিক এখানে অটোফিল হয়ে যাবে। তো এখানে এটা আমি সেভ করে দিলাম। এখন হচ্ছে আপনার জিমেইলে একটা কনফার্মেশন, এই যে ভেরিফিকেশন লিঙ্ক পাঠাইছে, তো এটা হচ্ছে ক্লিক করতে হবে বা ভেরিফিকেশন করতে হবে। তো আপনি চলে যাবেন হচ্ছে আপনার জিমেইলে। তো এখানে ক্লিক করার পরে আপনি যেখানে জিমেইলে যাইতে পারবেন। তো জিমেইলে যাওয়ার পরে এই যে ইনফিনিটি ফ্রি ভেরিফাই ইমেইল অ্যাড্রেস, এখানে একটা আছে ইমেইল। তো এখানে যে ভেরিফাই ইমেইল অ্যাড্রেস এটাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো দেখেন এখানে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এখন কিন্তু আমি আমার অ্যাকাউন্টের ভিতরে ঢুকতে পারছি। এখন এই যে হোম, প্রোফাইল, অ্যাকাউন্ট, ফ্রি এসএসএল সার্টিফিকেট, ডোমেইন চেকার, নলেজ ব্যাচ। তো এখানে কিন্তু সবগুলোই আসছে। তো এইটার আর দরকার না, এটা কেটে দিই। তো এখান থেকে এখন আমাদের বলতেছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আমি তো ৩টা অ্যাকাউন্ট করতে পারবো। দেখেন এখানে 3টা অ্যাকাউন্ট করতে পারবো। তো আমার ইওর অ্যাকাউন্টস, আমার এখানে একটাও অ্যাকাউন্ট নাই। তো আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো এখানে বলতেছে যে কাস্টম ডোমেইন আর হচ্ছে সাবডোমেইন। তো আমরা হচ্ছে সাবডোমেইন দিলেও হয়, কাস্টম ডোমেইন দিলেও হয়। এখন একটা কথা হচ্ছে যে আপনি এখানে কিন্তু ডট কম নাও পাইতে পারেন, কারণ এটা তো ফ্রি ডোমেইন আর হোস্টিং। মানে অন্যান্য ওয়েবসাইটে যেমন লাস্টে ডট কম থাকে, আপনি এখানে কিন্তু লাস্টে যে এরকম দেখতে পারবেন যে ডট ইপিআইজেড ওয়াই ডট কম, দেন এই যে ডট আইও, এই যে ডট
rf.gd, মানে হাবিজাবি কি একটা লেখা, কিন্তু আপনাকে কিন্তু একটা মানে ডোমেইন আর হোস্টিং দিবে, এটা কিন্তু ঠিক। তো আপনি এখানে কাস্টম ডোমেইন দিলেন। এখন কাস্টম ডোমেইনে দেওয়ার পরে আপনি এখানে হচ্ছে আপনার ডোমেইন নেমটা লিখবেন যে আপনি কি নামে ডোমেইনটা নিতে চান। এখন ডোমেইন জিনিসটা কি? ডোমেইন জিনিসটা হচ্ছে এই যে যে এটা নাম, যেমন এই যে mail.google.com, এই যে একটা নাম, এটা হচ্ছে একটা ডোমেইন। দেন আপনি যদি যে কোনো একটা ওয়েবসাইটে যান, এই যেমন কুরা, এই যে কৌরা.com, এই যে এখানে ক্লিক করলে যে এখানে আসে যে কৌরা.com, তো এই যে কৌরা.com, এই কুরা নামটুকু হচ্ছে ডোমেইন। তো এরকম হচ্ছে আপনি ডোমেইন হচ্ছে কি নাম চান সেটা এখানে দিবেন। তো আমি হচ্ছে এখানে একটা দিয়ে দিই আপনাদের, যেহেতু আমি দেখানোর জন্য ভিডিও বানাইতেছি। তো কি দেওয়া যায়? এসইও, এসইও এক্সপার্ট, এই ডোমেনটা সম্ভবত নাই। আচ্ছা, দিয়ে দেখি। তো এসইও এক্সপার্ট দেওয়ার পরে আমি এখানে দিলাম যে চেক অ্যাবিলিটিভিটি, সরি অ্যাভেলেবিলিটি। তো এখানে বলতিছে যে কি, দ্য কাস্টম ডোমেইন ডাজ নট ম্যাচ দ্য ফরম্যাট অফ এ ডোমেইন নেম, এ ডোমেইন নেম শুড লাইক এক্সাম্পল.com। ও, আমি ডট কম দিই নাই, ডট কম। আচ্ছা, এই সাবডোমেইনটাও পূরণ করতে হবে। তো সাবডোমেইনটা পূরণ করে দিলাম। দেন হচ্ছে চেক অ্যাভেলেবিলিটি। তো এটা হচ্ছে ওরা হচ্ছে চেক করছে যে আপনি যে নামটা দিছেন ওই নামটা খালি আছে নাকি নাই, মানে অন্য কেউ এই নামটা ইউজ করছে কিনা। দেখেন এখানে বলছে যে দ্য ডোমেইন seoexpert.epijety.com ইজ অ্যাভেলেবল, মানে এই ডোমেইন নেমটা আগে কেউ ইউজ করে নাই, আমি ফার্স্ট ইউজ করলাম, তার জন্য এই ডোমেইনটা আমাকে হচ্ছে তারা দিবে। এখন হচ্ছে এখানে কি বলছে, অ্যাকাউন্ট লেবেল। তো এটা তো ঠিক অটোমেটিক হয়েছে। দেন অ্যাকাউন্ট ইউজার নেমও এখানে ঠিক আছে। এখন আপনাকে অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, তো আমি এখানে একটা অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে দিছি। তো এইখানে তারা একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, অ্যাকাউন্ট পাসওয়ার্ড। আমি যেমন এটা দিয়ে দিছি যে সিও এক্সপার্ট ##21। তো আপনি এরকম একটা মানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেন হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্ট হবার পরে এখানে বলতেছে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড উইথ ইউজার নেম, এই যে ইজিআইপি, মানে এটা একটা ইউজার নেম দিছে, এটা হচ্ছে আমি কিন্তু দিই নাই, এটা কিন্তু তারা হচ্ছে একা একাই হচ্ছে আমাকে একটা ইউজার নেম দিছে। তো দেন হচ্ছে এখান থেকে আমি ওপেন কন্ট্রোল প্যানেলও দিতে পারি অথবা ফিনিশ দিতে পারি। তো আমি এখানে ফিনিশ দিয়ে দিই। এখন ফিনিশ দেওয়ার পরে দেখেন যে আমাদের কিন্তু একটা ডোমেন, এই যে ডোমেন কিন্তু দিয়ে দিছে তারা, এই যে ডোমেন নাম seoexpert.epijety.com। তো আর হচ্ছে যে এখান থেকে আমাদের ওয়েবসাইটের সব ইনফরমেশন কিন্তু পাবো। তো এইখানে একটু আমাদের ওয়েব স্ট্যাটাসটা পেন্ডিং দেখাচ্ছে, তো এটা কিন্তু মানে হয়তো 5-10 মিনিট লাগতে পারে, দেন কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা এই ডোমেনটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে কানেক্ট করব। তো আজকে হচ্ছে এটুকু দেখলাম যে আপনারা কীভাবে ইনফিনিটিতে একটা ডোমেন নেম ক্রিয়েট করবেন। তো এরপর হচ্ছে আমরা এইটাই ওয়ার্ডপ্রেসে কানেক্ট করব। ওয়ার্ডপ্রেসে কানেক্ট করার পরে আপনি আপনার ওয়েবসাইটটা হচ্ছে আপনি সামনে দেখতে পারবেন, মানে আপনি সার্চ দিলে সেটা দেখতে পারবেন ওয়েবসাইটে। এবং আপনি ডোমেন থেকে সরি, আপনি ওয়ার্ডপ্রেস থেকে ওটা এডিট করতে পারবেন। তো আজকের মতো এটুকুই ছিল ভিডিও। এর পরবর্তীতে আরেকটা পার্ট আনবো ওয়ার্ডপ্রেস নিয়ে। তো ততক্ষণ সাথে থাকেন। আজকের মতো আল্লাহ হাফেজ।